মধ্যে আমাদের নতুন কমিটি ঘোষিত হয়েছে আর কাজ করতে চাচ্ছি আগামীর যে নির্বাচন জাতীয় সংসদ বহুল প্রতীক্ষিত বহুল আকাঙ্ক্ষিত যে জাতীয় নির্বাচন সারা দেশবাসী যে নির্বাচনের একটা সফল পরিণতির জন্য তাকিয়ে আছে সেই নির্বাচনকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে হলে এদেশের বেশিরভাগ মানুষ কৃষি এবং কৃষক কৃষির সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। কাজে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি 31 দফা কর্মসূচি রাষ্ট্র মেরামতের ঘোষণা করেছেন। সেই কর্মসূচিতে বেশ কয়েকটি দফায় প্রান্তিক মানুষদের নিয়ে কৃষি এবং কৃষকদের নিয়ে শ্রমিকদের নিয়ে যুবক সমাজদের নিয়ে শিক্ষাকে নিয়ে নারীকে নিয়ে যাদেরকে বললে এর বাইরে আর কেউ থাকে না সাধারণত। আমরা কাজ করতে চাচ্ছি সেজন্য আমরা চাচ্ছি যে প্রতিটা কৃষকের কাছে এই 31 দফার কি কি সুফল ভবিষ্যতে ওনারা পাবেন এবং কিভাবে কৃষিকে একটা রূপান্তরিত কৃষি যে বলা চলে বাণিজ্যিক কৃষিতে আমরা কিভাবে পরিণত করতে পারি, ট্রেডিশনাল যে কৃষি আছে গতানুগতিক কৃষি থেকে কম শ্রম দিয়ে বেশি ফলন কিভাবে পাওয়া যায়, কৃষকের যে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য কিভাবে পাওয়া যায়, এই সকল বিষয় আমরা কৃষকদের মাঝে বিলিয়ে দিতে চাই, ছড়িয়ে দিতে চাই এই তথ্যগুলি। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি কৃষকদের জন্য ফার্মার্স কার্ডের কথা ঘোষণা করেছেন। এই ফার্মার্স কার্ডটি একটি অটোমেটিক যে আমরা এটিএম কার্ডের মতো একটি কার্ড থাকবে যেখানে একজন কৃষকের কতটুকু জমি আছে, তার কি পরিমাণ ওনার সার লাগবে, বীজ লাগবে, কীটনাশক লাগবে এবং এই সকল তথ্যগুলি থাকবে। কাজে তখন আর আমরা যারা বলি যে মধ্যস্বত্বভোগী বা ফরিয়ার কথা যে সকল কথা বলি যে আমাদের নেতৃবৃন্দরাও বলছেন যে কৃষক যা উৎপাদন করে তার 4 ভাগের 1 দামে বিক্রি করে কিন্তু ঢাকাতে আসলে পণ্যগুলি বেশি দামে বিক্রি হয়, সেটা যেন না করতে পারে সেজন্য এখানে আমাদের একটা প্রতিটা ইউনিয়নে গ্রোথ সেন্টার করার আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় চিন্তা করেছেন যে সরাসরি কৃষকদের কাছে পণ্য কিনে সেই পণ্যটা সরাসরি ঢাকাতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন শস্য বিমার মাধ্যমে গ্রোথ সেন্টার এবং শস্য গুদাম তৈরি করার মাধ্যমে। আমরা উনারই ধারাবাহিকতায় ওনার সুযোগ্য পুত্র সেই অসমাপ্ত কাজগুলিকে সমাপ্ত করার লক্ষ্যে তারেক রহমানের দিক নির্দেশনা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি।